feminized by culture. There is no Kshatriya spirit left. Centuries of conditioning through art, Rabindra Sangeet, through literature, through dominant Bengali mothers. Centuries of conditioning by dominant mothers, আর্ট, রবীন্দ্রসঙ্গীত, ওতে কি হয়েছে, ম্যাসকুলিন এজটাকে পুরো সফটেন করা হয়ে গেছে। ওই ভেতরে যে আমি যে কিলার ইনস্টিংক্ট যার কথা বলছিলাম, যে ম্যাসকুলিন এজ, যে কিলার ইনস্টিংক্ট, ম্যাসকুলিন এজ, ডমিনেন্স, ওইগুলো পুরো সিপ আউট, লিচ আউট করা হয়ে গেছে বাই সেঞ্চুরিজ অফ কন্ডিশনিং। কিসের কন্ডিশনিং? আর্ট, লিটারেচার, ডমিনেন্ট ডিবেটিং করা, ডমিনেন্ট বাঙালি যেখানে মাদের দেখছো, মানে মহিলাদের দেখছো, ওরা তো ডমিনেটিং হচ্ছে অন টপ অফ দ্যাট। তো ওতে কি হচ্ছে, মানুষ মানে একটা ছেলে, বাঙালি ছেলের মধ্যে থেকে ওই কিলার ইনস্টিংক্টটা বেরিয়ে যাচ্ছে। তো ওই ক্ষত্রিয় একটা ফাইটিং স্পিরিট যেটা থাকে, আই গেস বাংলা রেজিমেন্টও নেই না ইন্ডিয়ান আর্মিতে, আছে বেঙ্গলি সোলজার্সরা আছে, অন্য রেজিমেন্টে হয়। আমি পার্সোনালিও দেখা করেছি, কথাও বলেছি আমি অনেক, কারণ আপনারা আই গেস তো যারা জানে না, আমি ইন্ডিয়ান আর্মি আমাকে ইনভাইটও করেছে। এগুলো ছাড়ো, এগুলো আলাদা টপিক হচ্ছে, আমার হিন্দি ভিডিওসে পেয়ে যাবে, ওতে আমি উইথ ফটোগ্রাফ সব আমি এক্সপ্লেন করেছি, কেন ইন্ডিয়ান আর্মি আমাকে ডেকেছে, কি জন্য ডেকেছে, সব আমি এক্সপ্লেন করেছি হিন্দি চ্যানেলে। তো বলেই বলছি, আমি যা যা রেজিমেন্টেও গেছিলাম, মানে তোমার অফকোর্স জট দিয়ে, তোমার কি নাম, শিখদের দিয়ে, ঠাকুরদের, এইসব রেজিমেন্টে থাকে না, বাট তোমাদের আসাম সাইডের ওইসব রেজিমেন্টে তোমরা পাবে, বাঙালিদের পাবে, আছে। এমনি বলছি না যে বাঙালি সোলজার্স হয় না, বাট বেঙ্গল রেজিমেন্ট বলে তো নেই না, আপনারাই বলুন আছে কি নেই? যারা অ্যাকচুয়াল ক্ষত্রিয় ক্ল্যানের হিসাবে রেজিমেন্টস বানানো হয়েছে না, বেঙ্গলিতে তো ক্ষত্রিয় ক্ল্যানই নেই। লোকেরা গুজরাতিদের বলে যে তুম লোক গুজরাত রেজিমেন্ট নেই, বলে না, মুম্বাইতে এমনি চেড়ায় গুজরাতিদের। ওরা জানে না যে বাঙালিদেরও নেই। এটা আমি ভেতর থেকে বলি না আমি ওদের, বাট আমি ভেতর থেকে ভাবি যে আরে বাবা, তোরা সবাই কমনলি ওপেনলি বলি যে গুজরাটি রেজিমেন্ট নেই, বাট সত্যিতে বাংলা রেজিমেন্টও নেই। এটা আমি ভেতর থেকে বলি। অফকোর্স আমি কাউকে বলি না এটা, এখন নিজের খারাপ কেন করব, এখন খারাপেরই কথা না এটা, কারণ বেঙ্গলি সোলজার্সরা আছে, বাট ওদের অন্য রেজিমেন্টে গিয়ে কাজ করতে হচ্ছে বা সার্ভ করতে হচ্ছে, বাট ওদের নিজের রেজিমেন্ট বলে কোনো জিনিস নেই। তো এইটাই একটা প্রবলেম হচ্ছে, কারণ দের ইজ নো ক্ষত্রিয় স্পিরিট লেফট। ওয়াই? বাই সেঞ্চুরিজ অফ সফট কন্ডিশনিং। একেবারে সফট করে ওদের কন্ডিশন করা হয় যে তুই পোয়েট্রি, কবিতা লেখ, তুই কবিতা শোনা, তুই লিটারেচার শেখ, তুই শুধু মার্কস আন, তুই আর যখন যেখানেও কোনো মেয়েলোককে দেখবি, যে কোনো মহিলাকে দেখবি, ওর সামনে হাত জোড়বি, বাস। মেটাফর হচ্ছে হাত জোড়াটা। লিটারালি তোমরা হাত যদি নাও জড়ো, বাট তোমাদের বিহেভিয়ার দিয়ে এরকমই হয়ে যায় ব্যাপারটা। সো আনসার ইজ সিম্পল, নো ক্ষত্রিয় spirit left. Then if there is no Kshatriya spirit left, how will you defend anything? Yeah, forget your religion, you can't even defend yourself. বাকি জিনিস তো ছেড়ে দাও। বাঙালি ছেলেদের আমি দেখা করি, আমারই ক্লাসে কত বাঙালি ছেলেরা আসে, আমারই ক্লাসে, আমি যে একাডেমি চালাই, মিউজিক শিখতে, কত বাঙালি ছেলেরা আসে। 100% সবাই জব, সবার চশমা থাকবে, সবার পেট বাইরে, সবার মানে একটা স্টেরিওটিপিক্যাল যে বলে না, ঠিক ওইটাই, ঠিক। কারো মানে বাইসেপস নামের তো দূর দূর তক, মানে দেখেই বোঝা যাচ্ছে যে 7 পুস্ততে এদের কারো বাইসেপ কখনো ডেভেলপ হয়নি হবে, কোনো চেস্ট মাসল নামের জিনিসই থাকবে না, পেটটা এত বাইরে থাকবে, ফুলে থাকবে, আর বাকি কোনো মানে স্টেরিওটাইপ যে হচ্ছে, দে হ্যাভ আর্নড ইট, দ্যাটস অল আই উড সে। আমার এখন নেক্সট পয়েন্ট হচ্ছে, দে কেয়ার মোর অ্যাবাউট সাউন্ডিং সেকুলার, দে কেয়ার মোর অ্যাবাউট সাউন্ডিং সেকুলার দ্যান স্ট্যান্ডিং রুটেড। ওদের সেকুলার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্যান স্টিকিং টু দেয়ার রুটস। নিজেদের যে রুটস হচ্ছে আমাদের, ওতে স্ট্যান্ড করা উচিত কি না। আর আমি আগেই আবার রিপিট করছি, আমি আপনাদের আগেই বলেছি, আমি এথিস্ট হচ্ছি বলে আমি এই ক্যাটাগরির নয়, আমি আগের থেকেই বেরিয়ে গেছিলাম। বাট যারা ক্লেম করছে যে ওরা রিলিজিয়াস হচ্ছে, যারা ওই রিলিজনের জন্য স্ট্যান্ড করে, তাহলে তোমাদের সেকুলারিজম কোথা থেকে এসে গেল? তখন তো তোমাদের তখন রুটস এর জন্য স্ট্যান্ড করা উচিত, বাট না। আর একটা রিজন এইটাই হচ্ছে যে ওরা এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেসটাকে বেশি ইমবাইব করে দ্যান অ্যাকসেপ্টিং দেয়ার ওন রিলিজিয়াস বিলিভস। ওদের বাকি সবাইকে আনার ইচ্ছা আছে খুব, সবাইকে মাথায় তুলবে, বাট যখন ওদের কথাটা আসবে,
ওকে ওরা ডিফেন্ডই করতে পারবে না, প্রোটেক্টই করতে পারবে না, অন্যরা যদি অ্যাটাকও করছে ওরা চুপচাপ নিয়ে নেবে। ওয়াই? দে আর নট রুটেড, দে আর নট এট অল স্ট্যান্ডিং ফর দেয়ার বিলিভস, অ্যান্ড সেকুলারিজম হ্যাজ ডিস্ট্রয়েড ইট, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমি যদি রিলিজিয়াস হতাম, আপনাদের আমি বারে বারে ওটাকে রিপিট করছি, আই এম নট অ্যাট অল রিলিজিয়াস, আমি একটা এথিস্ট হচ্ছি, বাট হ্যাড আই বিন রিলিজিয়াস, আমার থেকে আপনারা আমার নেচার জানেন, আমি খুবই স্ট্রং হচ্ছি, যেটাও যেও দিকে আছি, আমি অ্যান এক্সট্রিমিস্ট, আমি কোনো জিনিসেও সেকুলার মানে ওইসব জিনিস আমি বিলিভই করি না। যদি আমি রিলিজিয়াস হতাম, আই উড হ্যাভ বিন ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য টপ মোস্ট রিলিজিয়াস, মানে রিলিজনের জন্য যে দাঁড়ায় ওই লোক আমি হতাম 100%। বাট ওটা আমি না বলে ওতে আমি নেই, বাট আমি ওটাকে স্টাডি তো করছি না আমি বসে, আমি দো আই এম নট রিলিজিয়াস, বাট আমি ওটা স্টাডি তো করছি, আমি তো একটা স্ট্রং অবজার্ভার হচ্ছি, তো আমি তো পুরো ওই ডাইনামিক্স গুলোকে স্টাডি করছি, দেখছিও কারা রিলিজিয়াস হচ্ছে, কারা বলে আমি রিলিজিয়াস, বা ওদের মধ্যে এটাই নেই, বাঙালিরা ওদের মধ্যেই আসছে, ওরা বলছে যে আমি রিলিজিয়াস, বাট কিছুই নেই, ওরা প্রোটেক্টই করতে পারছে না ওদের রিলিজিয়নটাকে। তো দিস ইজ অ্যানাদার রিজন যে ওরা খুবই ওয়েস্টার্ন কালচারটাকে এমবাইব করে, আর সেকুলারিজমের তরফ আমি একটু বেশি ইনক্লিনেশন দেখেছি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ashamed of their roots, decades of communist brainwashing, যারা পুজোকে মানে ডিকেডস অফ কমিউনিস্ট ব্রেন ওয়াশিং, ওটা তো এই পয়েন্টটা তো তোমরা জানোই, যারা পুজো এগুলোকে মক করে, এই কমিউনিস্ট আইডিওলজির মানেই হচ্ছে যে পুজো টুজো একদম বাজে জিনিস, কোনো কাজের জিনিস না। বাট হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম যখন অন্যদের যখন বিলিফটা হচ্ছে ওইটাকে একদম একদম খুব মানে খুব সিক্রেট, বাট যখন নিজেদেরই যেটা ওইটা একেবারে ভালো না, যখন এই ব্রেন ওয়াশিংটা যখন হয়, তো তখন রুটসটাই তো উইক হয়ে যাচ্ছে। তো ডিকেডস অফ ব্রেন ওয়াশিং হ্যাজ টেকেন ইটস টোল। তোমরা তো দেখছি ডিকেডস অফ ব্রেন ওয়াশিং চলছে, যারা পুজোকে মক করে, ট্রেডিশনসকে মক করে, যারা স্ট্যান্ডই করে না যদি কোনো কেউ অন্যরা কেউ যদি ডিসরেসপেক্ট করছে। বাট মাইন্ড ইউ, অন্যদের ট্রেডিশন আর পুজো আর অন্যদের সব কিছুকে খুব মাথায় তুলে রাখছে, নিজের জিনিসটার যখন টাইম আসছে ওকে একেবারে মক করা হচ্ছে। তো যে শালা নিজেরই ট্রেডিশনকে যদি রেসপেক্ট না করতে পারে, ওর কি কি থাকবে, ওর কি অবস্থা থাকবে? দেখে নাও, যেটা বোঝাচ্ছি ওইটাই, এইটাই অবস্থা হচ্ছে, যার জন্য আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, যার জন্য আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। আমি আমাকে যা জিজ্ঞেস করছি ওটারই জবাব দিচ্ছি না, তো আনসারটা তো তোমাদের সামনেই আছে। কমিউনিস্ট ব্রেন ওয়াশিং হ্যাজ টেকেন ইটস টোল, যারা নিজেদেরই রুটস, নিজেরই আপব্রিঙ্গিং কে, নিজেরই ট্রেডিশনস কে মক করে আর অন্যদেরটাকে খুব ভালো বলে, তো এটা তো হবেই না। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে সাইলেন্স অ্যাজ এ ভার্চু। বাঙালিরা সাইলেন্সকে ইকুয়েট করে উইথ সফিস্টিকেশন। ওরা ভাবে যে আরে ওরা মারামারি করছে করুক, আমি চুপচাপ বসে আর্মচেয়ার অ্যানালিসিস করবো, আর আর্মচেয়ারে বসে নিজের একদম হাই মেন্টালিটি গুলোকে শুধু বক বক করবে। বাট when it comes to real life assertion, when it comes to standing for your faith on the street level, তখন দূর, তখন চুপ করে নিজের লিভিং রুমে বসে একটা বই নিয়ে বসে থাকবে। তো এইটার মিনিংটা কি হচ্ছে বুঝছো? ওরা ভাবে যে সাইলেন্স is sophistication, but I say in this particular case silence is cowardice, silence is lack of masculinity, because আমি তো আগেই বললাম, আমি যদি ম্যাসকুলিন মানে সরি ম্যাসকুলিনিস মুখ থেকে বেরিয়ে গেল, ম্যাসকুলিন ওয়ার্ড বলছি না আমি, আমি যদি রিলিজিয়াস যদি হতাম, আমি যদি রিলিজিয়াস হতাম, বাঙালি হিন্দু রিলিজিয়াস যদি আমি হতাম, যদি আমি বিলিভ করতাম গডকে, রিলিজিয়নকে, আমি স্ট্রিট লেভেলে গেলে মারামারি করে আসতাম যদি কেউ আমার রিলিজনকে খারাপ বলতো। এখন তো আমার জন্য সব রিলিজনই একরকমই, অ্যান্ড উইচ ইজ, আমি কোনোই রিলিজনকে রেসপেক্ট করি না, কোনোই রিলিজন আমার জন্য, মানে আমি রেসপেক্ট করি, অ্যাজ আই এক্সপ্লেইনড ইউ, আই ডেফিনেটলি রেসপেক্ট এভরিবডিজ রিলিজিয়ন, বিকজ ইউ হ্যাভ আ রাইট টু হ্যাভ ইউর বিলিফ, ওই বিলিফ ওই রাইটটাকে আমি ডেফিনেটলি করি, বাট আই পার্সোনালি উইল নেভার ডু দ্যাট। তো বলে আমার, আই উইল নেভার স্ট্যান্ড ফর পিপল আর ফাইটিং, লেট দেম ফাইট, আমি এসে ঢুকবো না কারো মারামারিতে। আমি যদি রিলিজিয়াস যদি হতাম, আমি যদি বিলিভার হতাম, রাস্তা নেবে আসতাম আমি মারামারি করতে। বাট এইটা আমি বাঙালিদের মধ্যে করতে দেখি না, ওদের মধ্যে একদম সফিস্টিকেটেড ওই আন্দাজ থাকে যে আমি বাবুদের মতো ঘরের মধ্যে বসে আমার অ্যানালিসিস দিতে থাকবো, আর্মচেয়ার অ্যানালিসিস দিতে থাকবো। তো এটা তো হওয়ারই আছে, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দে ক্যানট defend their own religion, because they think that silence is the best virtue, and they think that silence is sophistication, but that is complete
কাওয়ার্ডিস। নেক্সট পয়েন্ট হচ্ছে ওভার এডুকেশন, আন্ডার কনভিকশন। বাঙালিদের খুব ভালো লাগে বই থেকে কোটস গুলো বের করে, ওরা বই থেকে হিস্ট্রি থেকে কোটস বের করে করে আপনাদের বোঝাবে। বাট যখন টাইম আসে গ্রাউন্ড লেভেলে স্ট্যান্ড নেওয়ার নিজের রিলিজনের জন্য, ওরা ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। যখন তোমাদের কিছু কোট চাই, কিছু হিস্ট্রিতে চলে যাও, কিছুও বলো, ওরা বড় বড় বইয়ের কোথা থেকে যে কোট বের করে দিয়ে দেবে। জাকির নায়েককে দেখবে ভার্স 0, ভার্স 20, সূরা এই করে করে দুনিয়া ভরের কোট দিতে থাকে। ঠিক বাঙালিরা ওইভাবে অপারেট করে, কোনো বই থেকে কোনো কোট দিয়ে দেবে 1 সেকেন্ডে। আরে বাট যখন স্ট্রিট লেভেলে যখন তোমাকে ডিফেন্ড দাঁড়াতে হবে, তোমাকে ডিফেন্ড করার জন্য, তখন গায়েব, পালিয়ে যাবে ওখান থেকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন দে জাস্ট ক্যানট স্ট্যান্ড ফর দেয়ার রিলিজিয়াস। মানে আমি তো এটাই বুঝি না, মানে তোদের যদি যেমনি দেখো, ইদার ইউ আর দেয়ার অর ইউ আর নট দেয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি হতাম, বলছি তো আমি রাস্তায় গিয়ে মারামারি করতাম, বাট আমি নেই। ইদার ইউ আর দেয়ার অর ইউ আর নট। বাট আমি বাঙালিদের এই কনসেপ্টটা বুঝিনি যে ওর ওখানে আছে, দে আর দেয়ার, বাট স্টিল দে আর নট দেয়ার। এটার কি থিওরি, আমি এটাই বুঝিনি। বীজ কা ব্যঙ্গন কেন? হলে পুরো হো বা হই না, এমনি আমি হলে পুরো হতাম, বাট আমি এখন নেই, একেবারেই নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট না? তো এটাও তো সেরকম ব্যাপার না, ইদার ইউ আর রিলিজিয়াস অর ইউ আর নট। বাঙালিদের একটা অজীব, আমি একটা বিচিত্র প্রাণী হচ্ছে বাঙালিরা, যে ওরা বলেও যে আমি রিলিজিয়াস হচ্ছি, বাট রিলিজনের জন্য দাঁড়ায়ও না। মানে তোরা কি কি টাইপের রিলিজন? মানে ও বলছে আমি বাবা হচ্ছি, বাট নিজের বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য যাচ্ছেই না। এটা তো আমি ফার্স্ট টাইম দেখেছি, আমিও এটা মানছি। এটা আমাকে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এটা রাইট কোশ্চেন হচ্ছে। এরা বলছেও আমি রিলিজিয়ান, বাট রিলিজনের জন্য দাঁড়াচ্ছে না। আরে রিলিজিয়ান হলে ওর পুরোভাবে কর বা করিসই না। আমি তো করছি না, আমি রিলিজিয়ন বিলিভই করি না, আমি করছি না, আমি আই এম নট দেয়ার। বাট তোমরা যখন আছো তো পুরোভাবে থাকো না। এটা কি যে মাঝখানে লটকে আছো তোমরা? দিস ইজ নট রাইট। আমি আপনাদেরও বলছি, আপনাদেরও আমি অন এয়ার বলছি যে যদি তোমরা নিজেকে রিলিজিয়াস মনে করো, দেন স্ট্যান্ড ফর ইট। এটা তোমাদের একটা ম্যাটার অফ সেলফ রেসপেক্ট, প্রাইড, তোমাদের আইডেন্টিটি হচ্ছে ওটা। ইফ ইউ বিলিভ ইন ইট, বাই অল মিন স্ট্যান্ড ফর ইট। আমি নিজে তোমাদের বলছি যে করো। ভালে আই পার্সোনালি ডোন্ট বিলিভ ইন ইট, সো আই উইল নেভার স্ট্যান্ড ফর ইট। I will but I will definitely help you to protect your belief, because as I said, I respect your belief. আমি তো তোমাদের ফুল কোঅপারেশন দেবো। তাহলে আই পার্সোনালি ডোন্ট, ইভেন ইফ আই ডোন্ট পার্সোনালি বিলিভ ইন ইট, বাট আই উইল স্ট্যান্ড বাই ইউ, বিকজ আই বিলিভ ইন সাপোর্টিং সামবডি এলসেস বিলিভ। বিকজ আমার শুধু একটাই রিলিজিয়ন হচ্ছে, ওটা হচ্ছে হিউম্যানিটি। আর আমার রিলিজিয়ন হিউম্যানিটি এটাই শেখায় যে অন্যদের বিলিফকে তোমরা রেসপেক্ট করো আর স্ট্যান্ড করো। তো আই উইল ডেফিনেটলি স্ট্যান্ড উইথ ইউ। বাট তোমাদের আমি দেখছি যে তোমরাই স্ট্যান্ড করছো না, তো আমি তোমাদের কি সাপোর্ট করবো এখন? তোমরাই স্ট্যান্ড করছো না তোমাদের বিলিফের জন্য, তোমাদের রিলিজনের জন্য। তো বলছি ইয়া তো পুরো করো বা কিছুই করো না, এই যে মাঝখানে যে লটকে আছো, দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমার নেক্সট পয়েন্টটা তো বাবা, নো ব্রাদারহুড কালচার। বাঙালিরা এমন একটা কমিউনিটি হচ্ছে যারা অন্য বাঙালিকে কখনো হেল্প করবে না। মারওয়াড়িদের আমার প্রতীক, যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্রতীক মেহতা, ওরা জৈন গুজরাতি হচ্ছে, জৈন গুজরাতি, মারওয়াড়ি না, বাট জৈন। ওদের যে কমিউনিটিটা এত স্ট্রং যে ওদের ওরই কোনো একটা চাচা, মানে কাকা, ওর বিজনেসটা ডাউন হয়ে গেছিল, ওরই পুরো কমিউনিটির লোকেরা টাকা তুলে ওকে আবার দাঁড় করিয়ে দিয়েছে। আবার আবার মার্কেট থেকে অর্ডার আসতে লেগে গেছে, বিজনেসটা আবার ওর নর্মাল হয়ে গেছে। মানে ওদের কমিউনিটিটা এত হেল্প করে যে আমি মানে মেনে গেছি ওদের। বাট অ্যাট দ্য সেম টাইম বাঙালিদের মধ্যে কোনো কমিউনিটি বলে কোনো জিনিসই নেই। ব্যাঙ্গালোরে দেখছি যে একটা বাঙালি ছেলে বিপদে পড়ে আছে, কেউ আসছে না ওকে হেল্প করতে। মানে সব জায়গায় এটাই হয়, আমাকে ওরা কল করে দিয়ে যে দাদা একটু আমাকে কেউই হেল্প করতে আসছে না। আমি এটা সব জায়গায় দেখি। তো ল্যাক অফ ব্রাদারহুড ইজ অ্যানাদার রিজন। বাঙালিদের কি হচ্ছে, ওদের কিছু প্রবলেম হবে, ওরা অন্যদের হেল্প করতে চায় না। নিজেও যখন প্রবলেমে থাকে তখন ওকে হেল্প করতে আসে না, তখন নিজেই ডিমোরালাইজ হয়ে যায়, যে পরে কাঁদে যায় আরে বাঙালিরা তো কিছু করে না। আবে যখন কাউকে দেখছিস বিপদে আছে, তো কি ওকে হেল্প কর, তখনই তো অন্যরা করবে। ইটস লাইক এ চেন রিয়াকশন। আমি আপনাদের এই পয়েন্টের থ্রু এটাই বোঝাতে ট্রাই করছি যে বাঙালিরা ফেল মিজারেবলি করে when it comes to their brotherhood to help people of their same community. এইটাকে কমপ্লিটলি অ্যাবলিশ করতে হবে। আপনাদের ব্রাদারহুডের জন্য দাঁড়াতে হবে, অন্য বাঙালিদের হেল্প করতে হবে, যেমনি এই জেনদের আমি দেখেছি করতে। আমার বেস্ট ফ্রেন্ডদের যে কমিউনিটি আছে, দারুণ হেল্প করে। তো আপনাদেরও হেল্প করতে হবে। তখনই তোমরা যখন হেল্প করবে, ওরা তোমাকে হেল্প করবে, তখনই তো কমিউনিটিটা ফর্ম হয়। যখন কমিউনিটি ফর্ম হয়, তখনই তো তোমরা স্ট্রিটসে গিয়ে কিছু করতে পারবে। হ্যাঁ, শুধু চলবে না হাতে প্ল্যাকার্ড নিয়ে, ওতে কিছু হবে না। ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ when the situation demands. As I am repeating myself over and over again to drive home my point, আমি যদি রিলিজিয়াস হতাম আর আমার রিলিজনকে কেউ যদি খারাপ বলতো,
মারামারি তো ছাড়ো, কাটাকাটি করে দিতাম আমি। বাট দেখছি বাঙালিদের কিছু প্রবলেমই নেই, মানে ওদেরকে যত ইচ্ছা গালাগাল দিক চলবে। দিস ইজ নট ডান। হলে পুরো হো বা হো না, আমি তো ওটা বলেই যাচ্ছি বারে বারে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াইট কলার স্লেভারি। বাঙালিরা এত টাইড আপ হচ্ছে গুলামি করতে, মানে অফিসে গিয়ে যে হোয়াইট কলার যে স্লেভারি হচ্ছে, এই হোয়াইট কলার স্লেভারির পেছনে ওরা এত ঢুকে আছে যে ওদের পুরো ওয়ার্ল্ড, আমি কত বাঙালি ছেলেদের কাউন্সিল করেছি, এখনো করি, সবাইয়ের মধ্যে একটাই জিনিস কমন দেখেছি, ওরা এত ইনভলভড ওদের ওই চাকরিতে, কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে কোনো গভর্নমেন্ট চাকরি হোক, মানে ইন দের জবস ওরা এত বেশি ইনগলফড যে ওদের পুরো দুনিয়াটাই রিভলভ করে অ্যারাউন্ড দ্যাট জব। ওর ওখানে যে টাইটেল, ভাবো ম্যানেজার, নিজেকে ওরা পৃথিবীর ম্যানেজার মনে করে। মানে ওরা কুয়েকা, টিপিক্যাল এপিটোম অফ কুয়েকা মেন্ডক হচ্ছে বাঙালি ছেলেরা। ওরা যেখানে থাকে, যেমনি স্কুলে ক্লাস টপ করতো, ভাবছে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। অফিসে ম্যানেজার পজিশন, আমি পুরো পৃথিবীর ম্যানেজার। ওরা জানে না যে তুই জাস্ট একটা গুলাম হচ্ছিস, গুলাম। মালিক যে হচ্ছে আমরা, আমি যেমনি মালিক হচ্ছে, আমারই কোম্পানিতে 300 জনকে আমি স্যালারি দিই, 300 জন কাজ করে, 285 হচ্ছে, বাট আমি রাউন্ড ফিগার করে 300 বলছি। 285 জন আমার সাথে কাজ করে। যদি তোরা একটা মালিক হচ্ছিস তাহলে আমি মানছি যে তুই এনগ্রস আছিস, বাট এখানে ইউ আর জাস্ট ওয়ান অ্যামংস দোজ পিপল হু ইজ জাস্ট মেকিং দ্য ওনার্স ড্রিমস কাম ট্রু। ওই ওনার যার জন্য এরা চাকরি করছে, ওনার ল্যাম্বরগিনি আর এইসব কিনছে, তুই বসে এখনো মারুতিই চালাচ্ছিস। তাও এরা ভাবে যে আমার থেকে বড় কেউ নেই। বাঙালির লোকেদের মানে এত প্যাথেটিক মেন্টালিটি আমি দেখেছি, যারা জব করে, যারা মানে চাকরি করে, আর যারা এই কর্পোরেটে আছে, ওরা ভাবে যে আমার থেকে বড় কেউ নেই, আমি এত পড়ালেখা করেছি, এখন আমি চাকরি পেয়েছি, মানে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। আবে তোরা একটা জাস্ট একটা মামুলি স্লেভ হচ্ছিস। বাট এদের এখন বোঝাবে কে, এরা স্লেভ হচ্ছে। তো এরা এখন ভাবে যে আমি এখন এখানকার ম্যানেজার, তো মাই ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দিস প্লেস অনলি। ওয়াই শুড আই ওয়েস্ট মাই টাইম অন রিলিজিয়ান অ্যান্ড দিস দ্যাট? ইউ আর গেটিং দ্য কানেকশন। যে ভাবছে যে আমি এখানকার মানে সাইকোলজিটা বোঝো, সাইকোলজিটা বোঝাচ্ছি। বাঙালিরা যেখানে জব করছে, যেখানেও চাকরি করছে, ওটাই ওদের ওয়ার্ল্ড হচ্ছে, ওটাই ওদের পৃথিবী হচ্ছে। তো ওরা তখন কেন অন্য কিছু রিলিজিয়ান, বা কেউ যদি ওদের রিলিজিয়ানকে ইনসাল্ট করছে, ওরা বলে কর না, আমার পড়ি আছে শুধু আমারই জবটা নিয়ে, আমি এখানকার তো আমি রাজা না, বাস বাকি দুনিয়া গেছে ভাড়ে, আমার কোনো লেনা দেনাই নেই। তো বলে দে আর ইনডিফারেন্ট when it comes to anybody insulting their religion also. They cannot take a stand because for them their job is everything. তো আজকের আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে ফিয়ার অফ ফিমেল ব্যাকল্যাশ। মোস্ট বেঙ্গলি মেন দের ভেতর একটা ফিয়ার দেখেছি আমি, যে ওদের বউ, ওদের মা, ওদের গার্লফ্রেন্ড, মেজরিটিরা তো ভোক ফিমেল আইডিওলজিসই অ্যাপ্লাই করে, আপনারা তো জানেনই এটা, দে আর অল ভোক, ভোক কালচারে ওরা খুবই আগে থাকে। তো বাঙালি ছেলেদের ভেতরে একটা ভয় থাকে, আমি যদি কিছু স্ট্যান্ড নিই ফর হিন্দু ভ্যালিউজ, তো আমি একটা সিভিয়ার ব্যাকল্যাশ পাবো আমার বউ থেকে, মা থেকে, ফিমেলস থেকে বেসিক্যালি। সো দে ফিয়ার দ্যাট ফিমেল ব্যাকল্যাশ ভেরি মাচ, উইচ আই হ্যাভ পার্সোনালি অবজার্ভ ইন অল বেঙ্গলি গাইজ। ওরা মেয়েদের ওপিনিয়নটাকে খুব বেশি সিক্রেট মনে করে। মেয়েরা যদি তোকে বলে ভালো তো নাচবে, মেয়েরা যদি বলে খারাপ তো ডিপ্রেশনে চলে যাবে। ওদের মধ্যে নিজেদের একটা থিঙ্কিং নেই। আমাকে আমাকে যেমন ফর এক্সাম্পল, আমাকে তখন আজকের তারিখে সব মেয়েরাই খারাপ বলে, ন্যাচারালি না, আমি তো ওদের পুরো পর্দা ফাঁস করে তোমাদের সামনে ওদের ফিমেল সাইকোলজিটাকে পুরো খুলে তোমাদের সামনে রেখে দিয়েছি। তো ন্যাচারালি মেজরিটি ওয়ন্ট লাইক ইট না। কারো যদি রিয়ালিটি যদি তুমি সামনে রেখে দাও, তো ন্যাচারালি দে ওয়ন্ট লাইক ইট। তোমার এই রিয়ালিটিটা আমি খুলে যদি ওয়ার্ল্ডের সামনে রেখে দিই, তোমাদের ভালো লাগবে না? না, সাইকোলজিটা বোঝো না। আমি এখানে কোনো পার্সোনাল এজেন্ডা, কারো পার্সোনাল কিছু করার আমি নেই এখানে। আমি যেটা রিয়ালিটি ওইটাই সামনে রাখছি, বাট ওটা ওদের এখন খারাপ লাগছে ন্যাচারালি। তো ইউ আর গেটিং দ্যাট কানেকশন। তাও তো আমি ওটা করছি না, তাও তো আমি করছি। আই নো দ্যাট এভরিবডি, আই মিন নো গার্ল উইল লাইক ইট, স্টিল আই এম ডুইং ইট এভরিডে, আই এম ডুইং ইট এভরিডে। রোজ দেখো, রোজ আমার তিনটে তিনটে চারটে চারটে ভিডিও আসছে, কিসের উপরে? আমি তো বিন্দাস খুলে যাচ্ছি, বিন্দাস আমি পোল খুলে দিচ্ছি সবার রিয়ালিটিতে, উইথ সায়েন্স, উইথ এভিডেন্স। এমনিও না যে হাওয়ায় কিছু বলছি, যেটা সায়েন্স, যেটা এভিডেন্স। আর আমি আই এম অ্যাওয়্যার যে মেয়েদের এটা ভালো লাগছে না। এটা ইনফ্যাক্ট আমারকে কতজনেরা ভিডিও বানাচ্ছে যে আমি মানে ব্রেন ওয়াশ করছি, এই করছি। কর না, কর, যত ভিডিও বানাবে ও তো আমারই নাম বাড়ছে, আমারই সাবস্ক্রাইবার্স বাড়ছে, আমি তো খুব হ্যাপি আমি ওটা। বাট আমি বোঝাচ্ছি যে আমাকে তো ওরা খারাপ বলছে আমি জানি, তাও তো আমি করেই যাচ্ছি। এইটাই একটা টিপিক্যাল বাঙালিদের ট্রেটের অপোজিট হচ্ছে আমারই ট্রেটটা। কারণ টিপিক্যাল বাঙালিদের ট্রেট হচ্ছে, আরে ওর খারাপ লাগলে আমি করবো না ওটা, ও খারাপ বলছে, এই বাবা এই রে, এটা কি করলাম, আর করবো না আমি। তো এইভাবে ওরা বন্ধ করে দেয়। ওরা ফিমেলদের কিছু খারাপ লাগলে ওটা ওরা করে না। এইটা একটা সব থেকে বড় মিস্টেক হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে, যার জন্য দে ক্যানট ইভেন ডিফেন্ড দেয়ার রিলিজিয়ন।
বিকজ ওদের ভয় যদি আমি আমার রিলিজনের জন্য ডিফেন্ড করি, ট্রেডিশনের জন্য আমি দাঁড়াই, আমার এই মেয়েটা ভোগ কালচারের মেয়ে হচ্ছে, ও তো আমাকে ছেড়ে দেবে পুরো। ব্যাস, ওই চক্করে আমি দেখেছি যে ওরা দে ক্যানট স্ট্যান্ড ফর দ্যার রিলিজিয়ন। তো আমার ক্লোজিং পয়েন্ট এটাই হচ্ছে আজকের, যে সেটা আমি একটুক্ষণ আগেও বলেছিলাম, ইফ ইউ ডু সামথিং, ডু ইট ওয়েল অর ডোন্ট ডু ইট। যেমনি আমি রিলিজিয়াস নয়, আমি এথিস্ট, আই এম আ পিওর আউট অ্যান্ড আউট এথিস্ট, আই উইল অলওয়েজ টেক দ্য সাইড অফ এথিজম। আমি যদি রিলিজিয়াস হতাম, কিছুও করে দিতাম আমি রিলিজনটাকে বাঁচানোর জন্য, কিছুও করে দিতাম। বলছি না আজকে আমি এখানে একটা রিলিজিয়াস চ্যানেল হতো আজকে আমার, যদি আমি রিলিজিয়াস হতাম। বাট আই এম নট এ রিলিজিয়াস পার্সন বলে আমি ওটা করছি না। আমি হিউম্যানিস্ট হচ্ছি, আমি হিউম্যানিটিকে বিলিভ করি, ওর জন্য আমি সবকিছু করছি। ঠিক ওইভাবে তোমরা যদি, তোমাদের এটাই হিপোক্রেসিটা আমার ভালো লাগে না, ওটা হচ্ছে তোমরা বলো আমি রিলিজিয়াস হচ্ছি, তোমরা ওই রিলিজিয়াসের যা যা বেনিফিট, যে প্রে করো, ভগবানের সামনে ঘন্টি বাজাও, এইসব করো, ওতে তোমাদের মনে হচ্ছে যে গড তোমাকে হেল্প করছে, ওটা একটা হ্যালুসিনেশন হচ্ছে। বাট তোমার ওই হ্যালুসিনেশন, সিজোফ্রেনিক হ্যালুসিনেশনে তোমরা যে একটা থাকো, ওইটার জন্য তোমরা ইউজ করছো গড থেকে নেওয়ার, আর যখন ওইটাকে যখন ডিফেন্ড করার হয়, তখন তোমরা দূরে। তো ওইটা করো না, আমি এটাই বোঝাচ্ছি। যদি রিলিজিয়াস হচ্ছ তো স্ট্যান্ড ফর ইট, get yourself heard, make your intentions clear that I'm never going to tolerate disrespect towards my religion, যেটা বাঙালিরা করে না, ওরা চুপচাপ ওটাকে অ্যাবজর্ব করে যাতে লোকেদের মধ্যে আরো এনার্জি আসে ওটাকে করার। সো ডোন্ট ডু দ্যাট, নেভার ডু দ্যাট। অমনি কেউ করে না, মারাঠিরাও ডিসরেসপেক্ট কখনো টলারেট করবে না, ইউপিওয়ালারাও করবে না, কেরালাওয়ালারাও কেউই করে না ডিসরেসপেক্ট। আমি শুধু বাঙালিদের টলারেট করতে হয়ে দেখেছি বলে এটা বলছি। যদি রিলিজিয়াস হও তো পুরোভাবেই হও, যদি না তো আমার মতো বেরিয়ে যাও। বাট মাঝখানে বীজকা ব্যঙ্গানের মতো লটকে থেকো না, ওতে তোমাদের ইমেজটা খারাপ হচ্ছে। পুরো ইন্ডিয়াতে বাঙালিদের ইমেজটা কি তোমরা তো জানি, বলারও দরকার নেই। সো আগে তোমরাই বুঝে যাও। জয় হিন্দ।